এই বন্ধুরা, হ্যালো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দুপুরবেলা সময় পেয়েছি, বসে আছি, কী করব, ভিডিও বানাই। তো আজকে যেটা করব, আজকেও কাইন্ড অফ টিপস অ্যান্ড ট্রিক্সই হতে চলেছে। আজকে আমি একটা তোমাদেরকে বেস ক্রিয়েট করে দেখাবো। আমরা যখনই মেকআপ করি না, মেকআপের জন্য মেন যেটা হয় সেটা হলো বেস। আমরা যদি বেসটা ঠিকঠাক ক্রিয়েট করি তাহলে কিন্তু মেকআপের অনেকটা ঠিক হয়ে যায়। তো আমি যেটা করি, সব প্রথমে আমি তো মুখটা ক্লিয়ার করি। যদি ক্যানভাসটাই পরিষ্কার না হয় তাহলে ছবি আঁকা কেমন করে ভালো হবে। ঠিক তেমনইভাবে যদি মুখটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই মুখের ওপর ঠিকঠাক বসে না। আমি মুখটা ক্লিন করে নেওয়ার পরে যেটা করি সেটা হচ্ছে আমি একটা টোনার ইউজ করে থাকি। কাছে যে টোনার আছে সেটা ইউজ করলেই হবে। আর টোনার ইউজ করার পরে আমি ইউজ করে থাকি ময়শ্চারাইজার। সানস্ক্রিন ইউজ করা উচিত যদি আমরা দিনের বেলা কোথাও মেকআপ করে বাইরে যাচ্ছি। তো এখন আমি বাড়িতেই আছি, ঘরের মধ্যে, তো আমি সানস্ক্রিনটা স্কিপ করছি। আরেকটা যেটা জিনিস যেটা একদমই স্কিপ করা উচিত না, যেটার কথা বলা উচিত না, সেটা হচ্ছে আমাদের লিপ। সেটা আমাদের মুখেরই পার্ট। তো প্রথমেই আমি একটা লিপ বাম ইউজ করে নিই। আমি লিপটাকেও যথেষ্ট টাইম দিতে চাই ময়শ্চারাইজ হওয়ার জন্য। কোনো স্পেশাল যদি দিন হয়, মানে কোনো স্পেশাল কোথাও যাচ্ছ, তো সেখানে যদি আমরা স্কিনটাকেই একটু বেশি টাইম দিই এবং স্কিনটাকে সুন্দরভাবে টাইম দিয়ে গরমের সময় ঠান্ডা জল ইউজ করে মুখটা পরিষ্কার করার পরে একটু বরফ ঘষে নিয়ে একটা তেল দিয়ে প্রথমে একটু যদি খানিকক্ষণ সময় দিয়ে মুখটাকে ম্যাসাজ করে তারপরে মেকআপ করতে শুরু করি তাহলে একটা ন্যাচারাল গ্লো বেরোয়। তো সেটাও করা যায়। তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে একদিন দেখাবো। আজকে যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র যে বেস হয় সেই বেসটা কিভাবে ফ্ললেস হতে পারে সেটার উপর ফোকাস করব। তো চলো এবার আমরা চলে যাই ডিরেক্ট মেকআপে। তো আমরা যখন স্কিন ময়শ্চারাইজ করে নিচ্ছি, তারপর একটু সময় ময়শ্চারাইজারটাকে দিলে সেটা আমাদের স্কিনটাকে আরও বেশি সফট করতে হেল্প করে। অ্যান্ড তারপরেই আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রাইমার। এবার প্রাইমার আমি কি ধরনের মেকআপ সেদিন করতে চাইছি সেটার উপর বেস করে প্রাইমার বিভিন্ন রকম হতে পারে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে পোর কিওর প্রাইমার ইউজ করে থাকি। আমার খুব বেশি ওপেন পোর্স নেই যদিও, বাট আমার চোখের এই জায়গাটায় আর কিছু কিছু জায়গায় কয়েকটা ওপেন পোর্স রয়েছে, আমি সেগুলোকে কিওর করার জন্য পোর কিওর প্রাইমার ইউজ করে থাকি। এছাড়াও আরেকটা জিনিস করা যায় যে যদি কোনো রাত্রের দিকে কোনো অনুষ্ঠান বাড়ি বা এরকম কোথাও যাওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা স্ট্রোক ক্রিম ইউজ করি অ্যাজ প্রাইমার তাহলে সেটাও খুব ভালো কাজ করে। এবার প্রাইমার আমি ইউজ করে নিয়েছি অলরেডি, ফেসে স্মুথ হয়ে গেছে আমার বেসটা। এবার আমি যেটা করব সেটা ইউজ করব আমি কালার কারেক্টার অ্যান্ড তারপরে কনসিলার। আমি ফাউন্ডেশন আগে ইউজ করি না, কারণ আমার মনে হয় যে খুব বেশি ফাউন্ডেশন ইউজ করার থেকে প্রথমে কনসিলারকে নিজের কাজটা করতে দেওয়া উচিত। কনসিলার কনসিল করার পর যে জায়গাগুলোতে আমার ফাউন্ডেশন লাগবে শুধু সেই জায়গাগুলোতে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ইউজ করব। তাহলে বেসটা খুব ফ্ললেস হয়, খুব স্মুথ হয়, আর কাছ থেকে দেখলে মনে হয় না যে আমার মানে সেকেন্ড কোনো লেয়ার চড়ানো আছে স্কিনের ওপর। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই পরের স্টেপে। হ্যাঁ, আরেকটাও ব্যাপার, যখন কালার কারেক্টার ইউজ করা হয়, কালার কারেক্টারটা আমরা যদি নিজেদের আঙুল দিয়ে ব্লেন্ড করি না তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো ব্লেন্ড হয়। মানে এই ক্ষেত্রে আমরা যদি ব্লেন্ডারও ইউজ করি তাহলে প্রবাবিলিটি থাকে যে কালার কারেক্টার নিজের জায়গা থেকে সরে যাবে। তো কালার কারেক্টার ইউজ করার সময় নিজেদের হাতটাকেই ব্লেন্ডার হিসেবে ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তো আমার কনসিলার হয়ে গেছে ইউজ করা, যেখানে যেখানে দরকার ছিল। আমি এটাকে এখন আমার যে বিউটি ব্লেন্ডার রয়েছে, আমার কাছে এটাই শ্রেয়। আমি ব্রাশ ইউজ করতে পারি না, আমার বিউটি ব্লেন্ডারে মনে হয় সবচেয়ে ভালো ব্লেন্ড হচ্ছে, আর আমি পারি না ব্রাশ ইউজ করে ব্লেন্ড করতে।
তো আমি এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই এবার খুব সুন্দরভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেব। এটা ড্র্যাগ নয়, এটা ড্যাব করতে হয়। কনসিলার কখনো ড্র্যাগ নয়, কনসিলার সবসময় ড্যাব করতে হয়। তো আমি এরকম ড্যাব ড্যাব করে আমি এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নিলাম। তোমরা দেখতে পাবে যে যদি এভাবেও দেখায় তাহলে দেখো জাস্ট চোখের পিগমেন্টটা খানিকটা কমেছে। এটাই আমি খুব বেশি এনহ্যান্স করে বা এক্সট্রা স্কিন করে মেকআপ করতে পছন্দ করি না। যেটা আমার স্কিন সেরকমই লাগবে দেখতে, একটু ভালো, এটা হলেই মনে হয় আমার কাছে সব থেকে বেটার। তো আমার কনসিলার হয়ে গেছে। তো কনসিলার ইউজ করার পরে আমি ফাউন্ডেশন ইউজ করার আগে আমি একটা স্টেপ করি, সেটা হচ্ছে আমি যে জায়গায় কনসিলার ইউজ করেছি সেখানের সাথে যাতে ক্রিজ না আসে সেই জন্যে আমি প্রথমেই বেকিং পাউডার ইউজ করে নিই। পুরো মেকআপটা কমপ্লিট হলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, মাই ডেডিকেশন টুয়ার্ডস মেকআপ, সেটাই দেখাবো তোমাদেরকে। তো হ্যাঁ, এখন আপাতত এই অবস্থা আমার মুখের, আমার স্কিনের, আমার ব্ল্যাক হেডসের। তো চলো এবার নেক্সট স্টেপ অ্যান্ড বেসের ফাইনাল স্টেপ যেটা হয় সেটা হচ্ছে ফাউন্ডেশন। সেটা আমি ইউজ করব। ফাউন্ডেশন ইউজ করার জন্য আমি 5 দিন থেকে একটা নতুন প্রসেস ব্যবহার করছি, সেটা তোমাদেরকে দেখাই। আমি এই ফাউন্ডেশন প্যালেটটা ইউজ করা শুরু করছি। আমি কেন ফাউন্ডেশন প্যালেট ইউজ করা শুরু করলাম তার রিজন হলো এটা, আমি এবার যখন আমার ফাউন্ডেশন কিনছিলাম তখন আমি আমার স্কিন টোনের ম্যাচে ফাউন্ডেশন পাচ্ছিলাম না। আর আমার ইচ্ছে ছিল আমি যে ফাউন্ডেশন ইউজ করছি এখন, আমার সেই কোম্পানিটার ফাউন্ডেশন ইউজ করার খুব ইচ্ছে ছিল, আর তার কাছে অ্যাভেলেবেল ছিল না আমার স্কিন টোন। তো আমি কি করেছি, আমি দুটো স্কিন টোন মানে আমার থেকে ডার্ক এবং আমার স্কিন টোনের থেকে লাইট এরকম দুটো স্কিন টোনের ফাউন্ডেশন কিনেছি। আর আমি যখনই ইউজ করি এখন সেই দুটোকে মিক্স করে ইউজ করি, কারণ ঠিক আছে না, চলতা হে। কিছু সময় আমার স্কিন টোনের সাথে ম্যাচ করার জন্য অনেক ফাউন্ডেশন নষ্ট হয় আমার, ওটা আমার একটা খারাপ লাগার জায়গা, কারণ অতটা লাগেও না। তো কিছু করার নেই, এখন সব কিছুর সাথে মানিয়ে নিয়ে এভাবেই চলছে। আমি আমার ফাউন্ডেশন শেড এভাবেই দুটো ফাউন্ডেশনকে ম্যাচ করে ক্রিয়েট করার চেষ্টা করি। কনসিলারের ক্ষেত্রে কনসিলার ইউজ করার সময় আমাদেরকে ড্র্যাগ করতে হয়, আর ফাউন্ডেশনের ক্ষেত্রে সবসময় আমাদেরকে ড্র্যাগ করতে হয়, আর সেটা ড্র্যাগ হবে আমাদের একদম এই যে হেয়ার লাইন রয়েছে সেই অবধি। তো আমি এইভাবেই আমার বেসটা ক্রিয়েট করে থাকি। আজকে যেহেতু বেসেরই গল্প ছিল, তো আজকে আমি আমার মেকআপ এতটাই দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, আর একটা স্টেপ বাকি আছে, দ্যাট ইজ যেহেতু এখন খুব গরম, তো আমি যেটা দিয়ে প্রথমে বেক করেছিলাম, আমি প্রেস পাউডার বা ফেস পাউডার ইউজ করি না, আমার জানি না কেন ভালো লাগে না। হয় আমি ট্রান্সলুসেন্ট পাউডার নাহলে বেকিং পাউডার বা ব্যানানা পাউডার ইউজ করে থাকি। তো দেখো আমার এতটুকু আছে, আমি এটাই পুরো মুখে একবার বুলিয়ে নিচ্ছি। এর রিজন হচ্ছে যেহেতু প্রচন্ডই গরম এখন এখানে, কিন্তু মানে আমি যেগুলো ইউজ করছি এগুলো কিছুই সোয়েট প্রুফ বা ওয়াটার প্রুফ প্রোডাক্ট নয়। হ্যাঁ, এই প্রসেসটা করেও না আমার কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো অন্ততপক্ষে 2.5-3 ঘন্টা স্টে করে যায়। এবার আমি যদি এমনি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছি বা কিছু, সেখানে আমার 2.5-3 ঘন্টার বেশি সময় লাগে না। একটা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যাও, একটু দেখা করো, একটু হাসাহাসি করো, দুটো ছবি তুলো, একটু খাও, চলে এসো ঘুরে। মানে যাওয়ার সময়তে একটু টিপটপ হয়ে গেল, আসার সময়তে তো শাড়ির আঁচলটা কোনোভাবে গুটিয়ে বাড়ি ফেরা নিয়ে কথা। তো হ্যাঁ, এরকমভাবে সেই জন্যে
এইভাবে এই প্রসেসগুলো মেনে আমি যখন করি তখন আমি দেখি যে হ্যাঁ আমার মেকআপটা স্টে করে যাচ্ছে, তো আমার সেজন্য খুব একটা সমস্যা হয়। আর হ্যাঁ, যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে পুরো বেস করার পরে মানে বেসটা যখন ক্রিয়েট হয়ে গেল, গরমেই হোক বা শীতেই হোক বা অন্য যে কোনো মরশুমে হোক, তাহলে বেস ক্রিয়েট করার পর যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার ভেরি ইম্পর্টেন্ট, সে গরমে হোক বা শীতে হোক। যদি যেটা এখন ওই যে কী বলছে স্ট্রং গ্রিপের যে মেকআপ ফিক্সারগুলো আছে সেগুলো যদি ইউজ করা যায় তাহলে তো খুবই ভালো। আমি এখনও ইউজ করিনি, আমি করব। আমি সব পুজোর আগে সমস্ত জিনিস আবার রিস্টক যখন করব তখন আমার ইচ্ছা আছে স্ট্রং গ্রিপের একটা মেকআপ ফিক্সার ইউজ করার। তো আমি করলে আমি তোমাদেরকে সেটারও রিভিউ জানিয়ে দেবো, অসুবিধা নেই। এই হলো আমার বেস। আমি আবারও একবার তোমাদেরকে আবারও একবার ক্লোজে দেখিয়ে দিলাম যে আমার বেসটা কীরকম ক্রিয়েট হয়েছে। এবার আমি ফুল মেকআপ, ফুল ফেস মেকআপ করে আমার আউটফিট পরে তোমাকে একটা ফাইনাল লুক দেখাচ্ছি। আর আরেকটা জিনিস বলেছিলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফ্যান বন্ধ। এত গরমে কথা বলে মেকআপ করছি বলে ফ্যান চালাতে পারিনি, দ্যাটস ওকে, কষ্ট পেয়ে লাভ নেই। চলো ফুল মেকআপ করে ফিরে আসছি। সো হ্যালো গাইস, এই হলো আমার ফুল লুক। আমি একটা কমি করেছি এই শাড়িটা, মেনলি শাড়িটা দেখাবো বলেই আমি দাঁড়িয়ে ভিডিও করছি ফুল লুকে। তোমরা দেখো যেখান থেকে নিয়েছি আমি সেই পেজটাকে ট্যাগ করে দেবো। এত সুন্দর বডি হাগিং, এত কমফোর্টেবল, এত ফ্লোয়ি, এত সুন্দর শাড়ি, দারুণ। আমার ধারণা হচ্ছে না যে সাদার সাথে এত ডিপ কালারটা চলে যেতে পারে আর এত সুন্দরভাবে যেতে পারে। যাই হোক, এই শাড়িটা আমি নানাভাবে নানা অকেশনে নানা জায়গায় ইউজ করবো। এটা আমার আমি অ্যাকচুয়ালি একটা লুক টেস্ট করছিলাম। আমার সামনে একটা মিট আছে, কারণ মিট আছে আমার সেখানে যাওয়ার জন্য। সো হ্যাঁ, পারফেক্ট, আমার খুব ভালো লেগেছে। এটার সাথে আমি যেহেতু চোখে কানা, তো আমার সবসময়ের সঙ্গী চশমা। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমি এই লুকটাই পোর্ট্রে করতে চলেছি। আমি এটাই আমার ট্রাভেল মিটে আমি এটাই দেখাবো ফর শিওর। আর আই এম ব্লেসড, আমার খুব ভালো লেগেছে। শাড়িটা দারুণ কমফোর্টেবল। আমি এত এক্সাইটেড এই লুকটা ফাইনালি ক্রিয়েট করে। ও খুব ভালো লেগেছে। নাও তোমাদের পালা, যদি না বলেছো কেমন লাগছে আর যেখান থেকে আমি নিয়েছি সেই পেজটা যদি না ভিজিট করেছো তাহলে কিছুই হবে না। এটাই হবে যে তোমরা ভালো ভালো শাড়ি তোমাদের হাতছাড়া হয়ে যাবে। অ্যান্ড আমাকে যদি না বলো, আমাকে যদি ফলো না করো, তাহলে এরকম লুক নিয়ে এক্সপেরিমেন্ট যেটা হয়তো তোমরাও করে থাকো সেরকমই একজন কাউকে তোমরা মিস করবে। দ্যাটস অল। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, অনেক চুমু। আবার নেক্সট কোনো ভিডিওতে ট্রাই করবো এরকম কোনো একটা সুন্দর শাড়ি লুক ক্রিয়েট করার। চলো টাটা।